হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ওয়াসার বিল অর্থাৎ পানির যে বিলটা থাকে, পানির বিলটা কিভাবে আপনারা ক্যালকুলেশন করবেন এবং আপনাদের বিলটা কি ঠিকভাবে আছে কিনা বা হিসাবটা কি ঠিক আছে কিনা আজকের ভিডিওতে আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনারা নিজের বিলটা নিজে ক্যালকুলেশন করে আপনি পেমেন্ট করতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো প্রথমেই দেখেন আমি এখানে পরপর 3 মাসের বিল নিয়েছি। তো প্রথমটা হচ্ছে আপনার নিয়েছি ফেব্রুয়ারি মাসের। দেখতে পাচ্ছেন এই যে বিলের ডেটটা থাকে বিল মান্থ, অর্থাৎ যে মাসের বিল ওই মাসের নামটা থাকে একদম উপরে কাস্টমার কপির নিচে, দেখতেই পাচ্ছেন এখানে। 2 নম্বরটা হচ্ছে জানুয়ারি 2026-এর এবং সর্বশেষ যে 3 নাম্বার বিলটা আমার এখানে আছে সেটা হচ্ছে ডিসেম্বর 2025, অর্থাৎ পরপর এখানে 3 মাসের বিল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে দেখেন একটা জিনিস, 3 মাসের বিল আমি যেহেতু পরপর রেখেছি আপনাদের বুঝতে যেন সুবিধা হয়, তো প্রথম যে বিলটা সেটার দিকে একটু খেয়াল করেন, অ্যামাউন্টটার দিকে একটু খেয়াল করেন। প্রথম যে বিলটা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে বিলটা, ফেব্রুয়ারি মাসের বিলটা আমার দেওয়ার কথা কবে? মার্চ মাসে। তো আমি কিন্তু মার্চ মাসে পেমেন্টটা করেছি, এটা কিন্তু মার্চ মাসে পেমেন্ট হয়েছে। তো মার্চ মাসে যেহেতু পেমেন্ট হয়েছে, তো 31শে মার্চ 2026-এর মধ্যে আমার পেমেন্টটা করতে হবে। এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন 31শে মার্চ 2026-এর মধ্যে যদি আমি বিলটা পেমেন্ট করি তাহলে আমার পে করতে হবে 344 টাকা। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এই সময়ের মধ্যে আমাদের বিল করার নিয়ম। যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। এবং পরবর্তীতে দেখেন এটা যদি এই বিলটাই যদি আমি মে মে 2026-এর দিকে দেই, অর্থাৎ 5ই মে 2026-এর মধ্যে দেই, তাহলে কিন্তু সেটার সাথে এই যে অর্থাৎ 344 টাকা এটার সাথে কিন্তু আপনার 5% জরিমানা অ্যাড হবে। 344 টাকা যেটা আছে এটার সাথে আপনার যেহেতু ভ্যাট যুক্ত আছে 15% ভ্যাট, 45 টাকা। তো এই টাকাটা বাদ দিয়ে 344-এর থেকে এই টাকাটা বাদ দিয়ে অর্থাৎ 45 টাকা বাদ দিলে যেটা থাকে 299, এটার উপরে আপনার পার্সেন্টেজটা করতে হবে। তো এটার উপরে যখন 5% করবেন দেখবেন যে অ্যামাউন্টটা আসতেছে ওইটার সাথে আপনারা এই যে টোটালের যে অ্যামাউন্টটা এটা যোগ করে দিলেই আপনার কিন্তু হয়ে গেল। অর্থাৎ আমরা 5ই মে 2026-এর মধ্যে যদি এটা পেমেন্ট করি তাহলে কিন্তু 359 টাকা পেমেন্ট করতে হবে। পরবর্তীতে দেখেন এই সেম বিলটা যদি 4ই জুন 2026 4ই জুন 2026-এর মধ্যে পেমেন্ট করি তাহলে এটা কিন্তু আবার 10% জরিমানা হবে, মানে 5% করে বাড়বে জরিমানাটা। অর্থাৎ আপনি যখন আপনার পেমেন্ট করার টাইমের পরবর্তীতে গিয়ে আপনি পেমেন্ট করতেছেন তার জন্য আপনাকে কিন্তু এই জরিমানাটা গুনতে হচ্ছে। তো এই 344 টাকার বিলটা দেখেন পরবর্তীতে আপনি যখন 4ই জুন মানে মার্চ 31 তারিখে দেওয়ার কথা আপনি দিতেছেন 4ই জুন 2026-এ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 10% যুক্ত হয়ে 374 টাকা হয়ে যাবে। আবার আপনি যদি 344 টাকার বিলটাই যদি আপনি বলেন যে না আমি আরও পরে দিব, সেটা আমি 5ই জুলাই 2026-এ গিয়ে দিব, তখন কি হবে? তখন এটার সাথে আবার 15% যুক্ত হবে। 15%টা কিসের উপরে হবে? 15%টা হবে এই যে 299 টাকা। অর্থাৎ যেহেতু ভ্যাট আছে 45 টাকা মানে 15%, 299-এর উপরে 15% ভ্যাট আছে, ভ্যাটটা বাদ দিয়ে যেটা থাকবে অর্থাৎ 299 টাকার উপরে এই 15%টা হয়ে আপনার এই যে এই ব্যালেন্সটা 344-এর সাথে আপনার এই 15%টা যোগ হয়ে এই ব্যালেন্সটা হয়ে যাবে। তো আশা করি বোঝা গেছে, এইভাবে মূলত ক্যালকুলেশনটা হয়। তো দেখেন এখন কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা এটা ফেব্রুয়ারি মাসেরটা দেখলাম, অর্থাৎ রানিং মাসেরটা। তো এর জন্য আমরা কিন্তু বিলটা পেমেন্ট করেছি
আমরা ব্যাংক আমাদের থেকে টাকাটা কেটে নিছে কিন্তু 344 টাকা, অর্থাৎ এই যে এই টাকাটা আমরা পেমেন্ট করেছি। কারণ হচ্ছে আমরা 31শে মার্চের আগে, আজকে হচ্ছে ধরেন 10 তারিখ, 10ই মার্চ, তো আমি 31শে মার্চের আগে 10 তারিখের মধ্যেই কিন্তু আমি পেমেন্টটা করে দিলাম। তাহলে আমার এটা পেমেন্ট করা লাগলো 344 টাকা। এখানে আমার আর কোনো জরিমানা নাই, সব একদম ক্লিয়ার আছে। তো এখন দেখেন জরিমানা যে আমার দেওয়া লাগছে, আমার 2 মাসের বকেয়া ছিল। 2 মাসের বকেয়া ছিল কবে? জানুয়ারি 2026-এর। সেটাও আমি কিন্তু এই এই যে আজকের দিনই দিলাম, মার্চের 10 তারিখ, আজকে মার্চের 10 তারিখে দিছি। তো ইভেন আমি জানুয়ারি 2026-এরটাও মার্চের এসে 10 তারিখে দিলাম, ডিসেম্বরেরটা আমি আপনার ডিসেম্বর 2025-এরটা আমি কিন্তু এই যে মার্চের 10 তারিখে দিলাম। তো বিষয়টা দাঁড়াচ্ছে আপনি বকেয়া করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা দিতে হবে। যেমন ধরেন আমার জানুয়ারি মাসে বিল ছিল কত? 381 টাকা। 381 টাকা বিল ছিল, এই যে সাব টোটাল, এই যে 381 টাকা। এই বিলটা দেওয়ার কথা ছিল আমার 26শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে, অর্থাৎ জানুয়ারি 2026-এর বিল আমার ফেব্রুয়ারি 2026-এর মধ্যে আমার বিলটা পরিশোধ করা দরকার ছিল। পরিশোধ করলে আমি বিলটা দিতাম 381 টাকা, এই যে এটা। কিন্তু আমি এই বিলটা ফেব্রুয়ারি 26-এর মধ্যে পরিশোধ না করে আমি পেমেন্ট করলাম কবে? মার্চে এসে। তো মার্চ, এখানে দেখেন নিচে কিন্তু আবার হিসাব দেখানো হয়েছে। মার্চের মধ্যে যেহেতু আমি পেমেন্ট করলাম, এটা যে কী বলছে এখানে 5% উইথ 5%। তো এটা ডেডলাইন কবে? 2 এপ্রিল 2026। আজকে যেহেতু 10ই মার্চ 2026, সেহেতু আমি কিন্তু 2 এপ্রিলের আগেই পরিশোধ করলাম। সেই কারণে কি হলো? সেই কারণে হচ্ছে আমার 5% শুধু অ্যাড হইলো। আমার 5% অ্যাড হইলো কোনটার উপরে? 331 টাকার উপরে। 331 টাকার উপরে কেন? আমার ভ্যাট আছে 15% 50 টাকা। 15% 50 টাকা যদি আমি 331-এর থেকে যোগ করি, তাহলে কিন্তু 381 আসছে। তো এখন আমার 5%টা কিন্তু অ্যাড হবে আপনার ওই 331-এর উপরে, 381-র উপরে না। কারণ হচ্ছে আমার ভ্যাটটা বাদ দিয়ে তারপরে 5% যুক্ত হবে। তো আমি যদি 331-এর উপরে আপনারা করেন, 331-এর উপরে যদি আমি 5% করি, 331 5% এভাবে করবেন, তো এখানে দেখতে পাবেন যে 16.55, তো এরকম আসছে। তো 16.55 যদি আপনি যুক্ত করেন, কিন্তু তারা এই ফ্র্যাকশন যেন না আসে তার জন্য তারা রাউন্ড ফিগার করেছে। কী করেছে? 17 যোগ করেছে। তো আপনারা যদি দেখেন 381-র সাথে 17 যদি যোগ করেন 398 টাকা হবে। তো বোঝাই যাচ্ছে যে আমার এপ্রিলের 2-এর আগে যেহেতু আমি পেমেন্টটা করেছি, সেক্ষেত্রে আমার 5% চার্জ করেছে, সেটা সহ আমার বিলটা কেটে রেখেছে কত? 398 টাকা। তো এইটা গেল আমার বকেয়ার হিসাবটা। এর পরবর্তীতে দেখেন আমার কিন্তু ডিসেম্বরের বিলটা আমার বকেয়া ছিল, সেই বিলটা আমি এই আজকেই দিলাম, আজকে 10ই মার্চ 26। তো এটার হিসাবটাও একই রকমের, কিন্তু এটার জরিমানাটা বেশি নিয়েছে। দেখেন কেন? আশা করি আপনারা এখন নিজেরাই বুঝতে পারবেন। দেখেন, এটার বিলটা ছিল 381 টাকা, ডিসেম্বর 2025। এখানে আমার বিল অ্যামাউন্ট ছিল 381 টাকা। সেটা কবে দেওয়ার ডেডলাইন ছিল? 29শে জানুয়ারি 2026। অর্থাৎ এই যে
আমার যে 381 টাকা, 331 টাকা অ্যাড 15% ভ্যাট, তো 381 টাকা এটা দেওয়ার কথা ছিল 29শে জানুয়ারি 2026। সেই 29শে জানুয়ারি 2026-এ না দিলে আমার এটা কাটতো কত 381 টাকা। তো 381 টাকা যেহেতু চার্জ করতো, সেটা 5% এখন অ্যাড হবে, কারণ হচ্ছে এটা আমার বকেয়া পড়ে গেছে, যে সেটা আমার 29শে জানুয়ারি 2026-এর মধ্যে পেমেন্ট করা হয়নি। তো এর জন্য 5% যেই স্লটটা আছে, 5%-এর যে স্লটটা, এটা দেখেন 4ই মার্চ 2026, অর্থাৎ 381 টাকা। এটার সাথে যে অ্যাড আছে 15% ভ্যাট, এই 15% ভ্যাটটাকে বাদ দিলে কত থাকে? দেখেন 15% ভ্যাট বাদ দেওয়ার পরে যেটা থাকবে 331 টাকা থাকে, সেটার সাথে আমরা 5% তো না, 5% স্লোট তো মার্চের 4 তারিখ, আজকে যেহেতু 10 তারিখ, মার্চের 4 তারিখের মধ্যে দিতে পারলে সেটা হতো 5% অ্যাড হতো। যেহেতু এটা মার্চ ওভার হয়ে গেছে, মানে 5%-এর যে স্লটটা 4 মার্চ 2026 এই স্লটের বাইরে চলে গেছে, সেক্ষেত্রে এখন অন্য সেকেন্ড যে স্লটটা 10%-এর 5ই মার্চ 5ই মার্চ 2026 এর মধ্যে যদি এই স্লটটার মধ্যে যদি পড়ে, সেক্ষেত্রে 10% কিন্তু আপনার অ্যাড হবে, মানে জরিমানার সেটা। তো এটা যদি হয়, সেক্ষেত্রে দেখেন এই স্লটটা 331 টাকার যে স্লটটা, 331 ইন্টু এটা ভ্যাট যেহেতু বাদ দিয়ে 381 থেকে 381 থেকে 50 টাকা বাদ দিলে 331 ইন্টু 10%, তো 33.1, সেটা 381-র সাথে যদি যোগ করা হয় 414 টাকা। তো তারা রাউন্ড ফিগার আনার জন্য 415 টাকা ধরছে। তো এইভাবে আপনারা ক্যালকুলেশন করে নিলে কিন্তু এটা বোঝা যাবে যে কত টাকা হচ্ছে পরবর্তী স্লোটে কত। তো আসলে বিষয়টা হচ্ছে এই জরিমানার যে ব্যাপারটা, এটা এইভাবে আপনার যে ওয়াটার যে বিল, এটার উপরে কিন্তু জরিমানাটা ধরা ভ্যাট বাদ দিয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা এই ওয়াসার যে বিলটা, সেটা আপনারা পেমেন্ট করতে পারবেন।